চট্টগ্রামের মিরসরাইয়ে বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ ও করলা সহ প্রায় সবজির দাম কমেছে 10 থেকে 20 টাকা। তবে আলুর দাম কিছুটা বেড়েছে। নতুন পেঁয়াজ বাজারে আসায় দাম কমে কেজি প্রতি 90 টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচের সপ্তাহের ব্যবধানে কিছুটা কমে বিক্রি হচ্ছে 80 টাকা। আদা ও রসুনের দাম অপরিবর্তিত রয়েছে। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ বাড়ায় দাম কমেছে। এদিকে কৃষকরা অভিযোগ করছেন সার ও কীটনাশকের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। বাজার দরের আরও খবর জানতে যুক্ত হচ্ছি মিরসরাই প্রতিনিধি ইকবাল হোসেন জীবনের সাথে। ইকবাল, আজকের বাজার দর নিয়ে আপনার কাছে কি তথ্য আছে, আমরা বিস্তারিত জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মিরসরাইয়ের মিঠেছড়া বাজারে। এই বাজারটি ভোর 5টা থেকে শুরু হয়। এখানকার যে কৃষি জমি ও দেশের দ্বিতীয় বৃহত্তম মহামায়া লেক রয়েছে, সেখানকার পাহাড়ে ব্যাপক পরিমাণ কৃষি আবাদ হয়। স্থানীয় কৃষকরা সেই সবজিগুলো এই বাজারে বিক্রির জন্য নিয়ে আসে। তবে শীতের মৌসুমে যে পরিমাণ সবজি বাজারে উঠতে শুরু করেছে, দাম কিছুটা কমেছে। যেমন ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ গত সপ্তাহের তুলনায় এই বাজারে প্রতি কেজি 10 থেকে 20 টাকা কমেছে। তবে ক্রেতারা বলছে প্রতি বছর শীতের মৌসুমের যে পরিমাণ এই সবজি বাজারের মূল্য থাকে সেই থেকে এই বছর সবজির দাম একটু বেশি। তবে আমরা কৃষকদের সাথে কথা বললে তারা জানায় সার ও কীটনাশকের এই পরিমাণ দাম বৃদ্ধি হওয়ায় উৎপাদন খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে। তবে আমি আপনাকে আরেকটি কথা জানিয়ে রাখি যে এখানকার যে শিম উৎপাদন হয় সেই শিমটি অনেক সুস্বাদু। এই শিমের সারা দেশে চাহিদা রয়েছে। পাইকারি ক্রেতারা প্রতি রবিবার ও বৃহস্পতিবার এই বাজার থেকে শিমগুলো কিনে জেলার প্রতিটি বাজারে বিক্রি করে। চট্টগ্রামের এই বাজারে মাংসের দাম আগের মতোই রয়েছে। ইকবাল, আপনাকে ধন্যবাদ।